নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজ কাঁঠালের বিচি ভর্তা শেয়ার করব। বন্ধুরা, কাঁঠালের বিচি এত টেস্টি যে যেভাবেই রান্না করুন না কেন খেতে দুর্দান্ত লাগে। কাঁঠালের বিচি ভেজে অথবা সেদ্ধ করে ভর্তা করা হয়। আজ আমি সেদ্ধ করেই এই কাঁঠালের বিচি ভর্তা করেছি। বন্ধুরা, আমি এই কাঁঠালের বিচি ভর্তা করার জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে ভর্তা করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই কাঁঠালের বিচি ভর্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। কাঁঠালের বিচি ভর্তার জন্য বেশ কিছু কাঁঠালের বিচি ও চিংড়ি শুটকি নিয়েছি। বন্ধুরা, এই চিংড়ি শুটকি ঘরেই তৈরি করা, আর এই ঘরে তৈরি করা চিংড়ি শুটকির ভিডিওটি আপনাদের সঙ্গে বেশ অনেক দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই চিংড়ি শুটকি থেকে কিছু চিংড়ি শুটকি রয়ে গিয়েছিল, তাই আজ এই কাঁঠালের বিচির সঙ্গে দিয়েই ভর্তা করব। কাঁঠালের বিচি ভর্তার জন্য কাঁঠালের বিচির খোসা অফ ক্যামেরায় এইভাবে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ সময় ধরে। কারণ এই কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করার জন্য ভালোভাবে রোদে শুকিয়ে রেখেছিলাম। তাই এই কাঁঠালের বিচি সেদ্ধ করার আগে 15 থেকে 20 মিনিট সময় ধরে জলে ভিজিয়ে রাখব। আর চিংড়ি শুটকিগুলি অফ ক্যামেরায় উষ্ণ গরম জলে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে উষ্ণ গরম জলেই 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখব। কাঁঠালের বিচি ও চিংড়ি শুটকি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কাঁঠালের বিচি চুলায় সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় জল থেকে চিংড়িগুলো তুলে হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। চুলায় একটি পাত্রে জল ও কাঁঠালের বিচি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে কাঁঠালের বিচি চুলায় সেদ্ধ হতে থাকুক, অন্যদিকে বন্ধুরা অফ ক্যামেরায় জল থেকে চিংড়িগুলো তুলে খুব ভালোভাবে চেপে চেপে জল ঝরিয়ে নেব। আর এই কাঁঠালের বিচি ভর্তার জন্য আরও কিছু উপকরণ প্রয়োজন, সেই উপকরণগুলো রেডি করে নেব। কাঁঠালের বিচি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই জল থেকে কাঁঠালের বিচি তুলে ভালোভাবে জলে আবারও কষলে কষলে বার কয়েক ধুয়ে নেব। কাঁঠালের বিচি ভর্তার জন্য কাঁঠালের বিচি ও চিংড়ি শুটকি সহ আর যে উপকরণ নিয়েছি তা হচ্ছে মোটা ও সরু 2 রকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। বন্ধুরা, কাঁঠালের বিচি ভর্তায় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কার ব্যবহার করবেন। কাঁঠালের বিচি ভর্তার জন্য চুলায় কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন এই গরম তেলে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে তুলে নেব। লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যেই সরু করে কাটা পেঁয়াজ দিয়ে চুলার ফ্লেম বাড়িয়ে মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে সোনালি কালার করে ভেজে নেব। সরু পেঁয়াজ কুচি খুব সুন্দর সোনালি কালার করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তেল ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের বিচি ভর্তার জন্য পেঁয়াজ কুচি ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি।
পেঁয়াজ কুচি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে এখন মোটা করে কেটে রাখা পেঁয়াজ, রসুনের কোয়া ও কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এমনভাবে ভেজে নেব যেন সব উপকরণ আধা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এখনই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজার মধ্যে সামান্য সর্ষের তেল ব্যবহার করছি, তাহলে পরবর্তীতে যখন এর মধ্যে চিংড়ি শুটকি দিয়ে ভাজবো তখন আর তেলের প্রয়োজন হবে না। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজার তেলেই চিংড়ি শুটকিও একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে পারবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখুন বন্ধুরা, আধা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে চিংড়ি শুটকি দিয়ে দিচ্ছি। ক্যামেরা অন করার আগেই স্বাদ অনুসারে লবণ এই চিংড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার চুলার ফ্লেম লোতে রেখে সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে ভর্তার উপযোগী করে ভেজে নেব। আধা ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে চিংড়ি শুটকি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভর্তার উপযোগী করে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে তুলে নিয়ে শিলপাটাতে সব উপকরণ একসঙ্গে বেটে নেব। কাঁঠালের বিচি ভর্তার জন্য প্রথমে শিলপাটাতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ও চিংড়ি শুটকি ভাজা খুব ভালোভাবে বেটে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ও চিংড়ি শুটকি ভালোভাবে বেটে নিয়েছি। এখন 3টে ভাজা শুকনো লঙ্কা ও 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এই বাটা চিংড়ির সাথে মিশিয়ে আবারও একবার বেটে নেব। এবার শিলপাটাতেই কাঁঠালের সেদ্ধ বিচি বেটে নেব। সেদ্ধ কাঁঠালের বিচি বেটে নিয়েছি। এখন চিংড়ি বাটার সঙ্গে এই সেদ্ধ কাঁঠালের বিচি বাটা এবং ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কাঁঠালের বিচি ভর্তার এ পর্যায়ে এসে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি শুটকি বাটার সঙ্গে সেদ্ধ কাঁঠালের বিচি, পেঁয়াজ ভাজা ও কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে
মিশিয়ে নিয়েছি। এখন এই কাঁঠালের বিচি ভর্তার শিলপাটা থেকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে এর ওপর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতেই গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁঠালের বিচি ভর্তা। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এইভাবে কাঁঠালের বিচি ভর্তা করে খাননি, তারা একবারটি এইভাবে কাঁঠালের বিচি ভর্তা করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু অতি ধৈর্য সহকারে আমার পাশে থেকে এই দুর্দান্ত স্বাদের কাঁঠালের বিচি ভর্তা রেসিপি দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।